অনেকেই বলে তাকে মোল্লার দুয়ার মসজিদ, কিন্তু সেই প্রথা ভেঙে দিয়ে এইবার অনেকেই সংসদে চলে গিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নিউজের মধ্যে কারা কারা সংসদে চলে গিয়েছে। কিন্তু অনেকেই অহংকার করে বলেছিল 143টা সিট এ গ্রেড। তাদের মুখ থেকে আপনারা শুনুন। 143টা সিটে আমাদের এ গ্রেড, আমরা এই গ্রেডে আছি। 143টা সিট 30-এর মধ্যে, এরপর বি, এরপর সি। আমি নির্বাচনের আগে যেই জনগণের থেকে যে অবস্থা জেনেছি, তাদের ভোটের আগ্রহ, উদ্দীপনা, কিন্তু আমি নির্বাচনের রেজাল্টের পরে সেটা পাচ্ছি না। কেন যে পাচ্ছি না তা আমি খুঁজে পাচ্ছি না। আমি জানি না কি হয়েছে। তাদের আজ অহংকার ও দাম্ভিকতার কারণে আজকে তারা মাটির নিচেই পড়ে আছে। তারা একটি সিট পেয়েছে মাত্র। তারা বলেছিল সংসদের নির্বাচনে না দাঁড়ানোর আগেই অহংকার করেছিল, কিন্তু তাদের পরাজয় অনিবার্য হয়েছে। অহংকার কখনোই ভালো নয়। অহংকারের কারণে তারা ঐক্যবদ্ধ থাকতে পারল না, যার কারণে আলেম ওলামারা সংসদে অনেকে যেতে পারে নাই। যারা ঐক্যবদ্ধ থেকেছে তারাই সংসদে চলে গিয়েছে। সেজন্য অহংকার বাদ দিয়ে দলমত নির্বিশেষে সামান্য কিছু ভুল ত্রুটি সবগুলো যদি মেনে নিয়ে সকলে মিলেমিশে যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে আগামীর সংসদ ওলামায়ে কেরামদের সংসদ হবে। 7 ভাই থাকলে 7 ভাইয়ের সকলে যদি মিলেমিশে থাকে, তাহলে বহিরাগত শত্রুরা আক্রমণ করতে ভয় পাবে। সেজন্য বলছি সকলেই মিলেমিশে যাতে করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেদায়েত দান করুক। আমিন।